অচ্ছেদ্যোয়ম অদাহ্যোয়ম অক্লেদ্যোয়ম অশুষ্য এবচ নিত্য সর্বগত স্থাণু অচলো অয়ং সনাতন অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানু শোচিতুমর্হসি অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপিত্তং মহাবাহো নৈনং শোচিতুমর্হসি জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে অর্থে নত্তং শোচিতুমর্হসি অব্যক্তাদীনি ভূতানি বক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। আমরা এই শ্লোক কটির মধ্যে ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের আত্মতত্ত্ব বিশ্লেষণ চলছেন। ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী তিনি অর্জুনের কাছে আত্মার নিত্যত্ব সম্পর্কে কথা বলছেন। মুগ্ধ বিস্ময়ে অর্জুন তাকিয়ে আছেন বক্তার দিকে। কুরুক্ষেত্রের রণভূমি, শীতের রোদ আস্তে আস্তে বাড়ছে। কারণ মনে হচ্ছে না যে যুদ্ধ অনেকক্ষণ বন্ধ হয়ে আছে, দাঁড়িয়ে আছে সবাই ছবিতে সাজানো পুতুলের মতন বা ছবির মতন চিত্রার্পিতবৎ। কারণ মনে হচ্ছে না যে কেন হচ্ছে এই বিলম্ব। কারণ ভেতরে কোনো প্রতিক্রিয়াও সৃষ্টি হচ্ছে না। যদি প্রতিক্রিয়া হতো তাহলে বেদব্যাস নিশ্চয়ই আমাদের জানাতেন, তা কিন্তু জানাননি। ঘটনাটা কি হলো তাহলে? আমি আগেও বলেছি, আবার স্মরণ করিয়ে দিই। মহাকাল তিনি কালস্তম্ভনের দ্বারা সমস্ত জগৎটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। সূর্যও দাঁড়িয়ে আছেন একই জায়গায়, আলো দিচ্ছেন ঠিকই। শীতের আলো, শীতের সূর্যের তাপ ভালোই লাগছে সকলের। সেই অবস্থায় আমরা শুনছি শ্রীমুখে শ্রী ভগবানের অসাধারণ আত্মতত্ত্বের আলোচনা। যে আত্মা অবিনশ্বর, যে আত্মা অচ্ছেদ্য, যাকে কাটা যায় না, যে আত্মা অদাহ্য, যাকে পোড়ানো যায় না, যে আত্মা অক্লেদ্য, যাকে পচানো যায় না বা ক্লিন্ন করা যায় না, যে আত্মা অশস্য, যাকে শুকোনো যায় না, যিনি নিত্য, যিনি সর্বগত, যিনি স্থাণু, যিনি অচল, যিনি সনাতন, যিনি অব্যক্ত, যিনি অচিন্ত, যিনি অবিকার্য, সেই আত্মার কথা। শব্দগুলো সবই কিন্তু দার্শনিক। যারা এই দর্শনে পরিচিত নন বা দর্শনের ভাষার সঙ্গে অভ্যস্ত নন, তাদের হয়তো একটু অসুবিধা হবেই। কিন্তু আত্মতত্ত্বকে জানা, আত্মতত্ত্বকে বোঝা, আত্মতত্ত্বের অনুভব, এটা যে প্রত্যেকের জীবনে দরকার। আমরা অনাত্ম বস্তুতে আত্মদর্শন করি, যেটা আত্মা নয় তার মধ্যে আমরা আত্মদর্শন করি। ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার স্ত্রী, ও আমার স্বামী, এগুলো সব কিন্তু মিথ্যা। দেহটার দিকে তাকিয়ে আমরা বলি ওকে আমি ভালোবাসি, দেহটার দিকে তাকিয়ে বলি ও আমার আপনজন, কিন্তু কখনো মৃতদেহকে বুকে টেনে নিই না, বুকে জড়াই না। সে হয়তো ক্ষণিকের জন্য, যে মরে গেল তার জন্য ব্যাকুল হৃদয়ে আমরা তাকে বুকে টেনে নিই। বিধবা স্ত্রী স্বামীর মৃতদেহের ওপর ঝাঁপিয়ে পড়ে বলেন ওগো কোথায় গেলে, কিন্তু যার উপর ঝাঁপিয়ে পড়লেন সে তো জীবনেও কখনো সাড়া দেবে না। আমরা ভুলে যাই যে অনাত্ম এবং অনাত্মা এবং আত্মা, এই দুটোর মধ্যে ভেদ অনেক। এই আত্ম অনাত্ম বিবেকটাই হলো জীবনে দরকার। এই চেতনাটাই জীবনে প্রয়োজন, কে আত্মা আর কে আত্মা নয়। এই বিশ্ব চরাচরে সর্বত্র যিনি ছড়িয়ে আছেন, যাকে কোনোভাবেই আমরা নাগালের মধ্যে পাই না, অথচ তিনি আছেন আমাদের সর্বত্র ধরাছোঁয়ার মধ্যে, কিন্তু তাকে ধরতে পারি না, ছুঁতে পারি না, দেখতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না। তিনি আত্মা। পরিষ্কার বলেছেন অব্যক্ত অয়ম অবিকার্য অয়ম, অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্চতে। এই আত্মা অব্যক্ত, একে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। ইনি কেমন দেখতে, কেমনের আকৃতি, কেমনের গায়ের রং, কিচ্ছু বলা যায় না। অচিন্ত অয়ম, ইনি চিন্তার অতীত। আমরা ভাবতে পারবো না তার কোনো সত্তা, তার কোনো স্বরূপ, তার কিছু।
অবিকার্য অয়ং, ইনি কখনো বিকারী হন না, বিকৃত হন না, পরিবর্তিত হন না। কাজে এই আত্মার তসমাদ এবং বিদিত্তৈনং, যদি এই আত্মাকে তুমি জানতে পারো অর্জুন, তোমার তো দুঃখ করা উচিত নয়, তোমার তো কোনো শোক করা উচিত নয়, তোমার তো কোনো বেদনা বোধ থাকা উচিত নয়। এই আত্মতত্ত্বটা বোঝো, সকলের মধ্যে তিনি খেলা করে যাচ্ছেন, লীলা করে যাচ্ছেন, আমরা তাকে কিছুতেই বুঝতে পারি না, ধার ধরতে পারি না। তোমার অন্তত বোঝা উচিত। তুমি ব্যাপারটা বুঝলে এই যুদ্ধে তুমি নিষ্প্রিয় হতে না, এই যুদ্ধের থেকে নিজেকে গুটিয়ে নিতে না। অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম, এরপরেও যদি তুমি বলো যে আত্মা দেহের সঙ্গে সঙ্গে জন্মান, দেহের সঙ্গে সঙ্গে তিনি বিদায় নেন, তথাপিত্তং মহাবাহ নৈনং শচিতুমর রসি, তাহলেও তুমি কিন্তু দুঃখ করতে পারো না। কেননা জগতে যে জন্মায় তার মৃত্যু হয়, যে মরে সে আবার জন্মায়। পরের শ্লোকেই বলেছেন, তসমাদ অপরিহার্য অর্থে নত্তং শচিতুমর রসি, এটা অপরিহার্য ব্যাপার। কেউ জন্মকেও এড়াতে পারে না, মৃত্যুকেও এড়াতে পারে না, এই জন্যই অপরিহার্য। অতএব তোমার তো এখানে দুঃখ করা উচিত নয়। তুমি দুঃখ করছো কার জন্য? কার জন্য দুঃখ করছো? কে সে? তিনি তো সর্বব্যাপী আত্মা, তিনি তো সর্বত্র আছেন, সর্বদা আছেন, সর্বদা ছিলেন, সর্বদা থাকবেন, সব জায়গায় থাকবেন। অতএব তার জন্য তো কোনো দুঃখ করা যায় না, দুঃখ করা উচিত নয়। সব শেষে বললেন, যে শ্লোকে আমরা গতদিন শেষ করেছিলাম, গতকাল আমি বলতে পারিনি আপনাদের কাছে, গীতার আলোচনায় যেতে পারিনি। অব্যক্তাদীনি ভূতানি বক্তমধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। সমস্ত ভূতানি অব্যক্তাদীনি, সমস্ত জীব জগতে অব্যক্তে ছিল প্রথম, কোথাও কোনো প্রকাশ ছিল না। স্থির অচঞ্চল সমুদ্রের জলরাশি যেমন একদম স্থির হয়ে থাকে, তেমনি জগৎটা স্থির ছিল, অব্যক্তে ছিল। অব্যক্তাদীনি ভূতানি বক্তমধ্যানি ভারত, তারপর যখন সৃষ্টি হলো সবাই বক্ত হলো, সবাই প্রকাশিত হলো। গরু জন্মালো, ছাগল জন্মালো, মানুষ জন্মালো, ঘাস হলো, ফল হলো, ফুল হলো, পাতা হলো, গাছ হলো। জগতে যা কিছু দেখছেন সবই অব্যক্তের থেকে বক্ত অবস্থায় এসেছে। সুতরাং অব্যক্তে ছিল, বক্ত হলো। অব্যক্ত নিধনান্যেব, নিধন যখন হলো, শেষ যখন হলো, তখনও তারা অব্যক্তে চলে গেল। অতএব কার জন্য দুঃখ, কার জন্য শোক বলো তো? বলো। অব্যক্ত, শঙ্করাচার্য বলেন যে অব্যক্তম অদর্শনম অনুপপত্তির যেসাং, যাদের দর্শন নেই, উপলব্ধি নেই, তারাই হলো অব্যক্ত জীব। এই অব্যক্ত অবস্থায় থাকে প্রথমে। কোথায় থাকে কিচ্ছু বলা যাবে না, সেখানে কোনো ঠিকানা নেই, কিচ্ছু নেই। সমস্ত জীব অব্যক্তে থাকে। আচার্য শঙ্করের ভাষায় অব্যক্তম অদর্শনম, যাকে দেখা যায় না সেটাই অব্যক্ত। অনুপলব্ধি যেসাম, যাদের কোনো উপলব্ধি নেই, কোনোভাবেই যাদের ধরাছোঁয়ার মধ্যে পাওয়া যায় না, সেগুলোই হলো অব্যক্ত। এই অব্যক্তাদীনি ভূতানি, সমস্ত প্রাণী কিন্তু প্রথমে অব্যক্তে থাকে। তারপরে সৃষ্টি যখন হয় তখন তারা ব্যক্ত হয়, প্রকাশিত হয়, এক একটা রূপে ফুটে ওঠে তাদের চেহারা, এক একটা নামে পরিচিত হয় তারা। এইভাবেই তারা ব্যক্ত হয়। আবার যেদিন শেষ হয় এই জগৎ, এই সংসার, অব্যক্ত নিধনান্যেব, সমস্ত জীব প্রাণী, সমস্ত জীব অব্যক্তে চলে যায়। যেমন পান্থশালায় পথিক আসে, রাত্রিটুকু কাটায়, আবার সকালবেলা সবাই চলে যায় যে যার পথে, কেউ কারোর সঙ্গে পরিচিত হয় না, চেনে না কেউ কাউকে। পান্থশালা খাঁ খাঁ করে। রাত্রিবেলা যেমন সমস্ত পাখিরা এসে গাছে বাস করে, কিচকিচ করে সন্ধেবেলায়, তারপরে গভীর রাত্রিতে নিস্তব্ধ হয়ে যায়। ভোরবেলা আবার কিচিরমিচির করে উঠে তারা যে যার পথে ছুটে চলে যায়, গাছটা ফাঁকা হয়ে যায়। তেমনি এই সংসারটাও তাই, অব্যক্তে থাকে, বক্ত হয়, আবার অব্যক্তে হারিয়ে যায়। এইভাবেই কিন্তু সংসার চলছে। কা পরিদেবনা, কি জন্য তুমি দুঃখ করছো? তোমার শোক বা বিলাপের তাতে কারণটা কি? আমি তো কোনো কারণ দেখি না। জানো অর্জুন, এই আত্মতত্ত্বকে যদি জিজ্ঞাসা করা যায় কোনো কারুর কাছে যে আত্মা, আত্মা কেমন,
তাহলে কি উত্তর পাওয়া যায় জানো? একেবারে উপনিষদের কথা। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন, আশ্চর্যবচ্চ আশ্চর্যবচ্চ বচ্চৈনম অন্য শৃণোতি, শ্রুত্তাপ্যেনং বেদ নচৈব কশ্চিৎ। কেউ বলেন এই আত্মা আশ্চর্য। উপনিষদের ভাষায় আত্মাকে আশ্চর্য তত্ত্ব বলা হয়েছে, যাকে কোনো ব্যাখ্যা করা যায় না, কোনোভাবেই তার ব্যাখ্যা চলে না। আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন, অন্য কেউ কেউ বলেন যে আশ্চর্য তিনি, আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। আশ্চর্যবৎ চ এনম অন্য শৃণোতি, কেউ আবার তার কথা বলতে গিয়ে বলেন আমি শুনেছি গুরুমুখে, আমি শুনেছি মহৎ মুখে আত্মা আশ্চর্যবৎ, আশ্চর্যের মতন। আবার শ্রুত্তাপ্যেনং বেদ নচৈব কশ্চিৎ, অনেকেই শোনেন আত্মার কথা, অনেকেই ধারণা করবার চেষ্টা করেন আত্মাকে, কিন্তু বেদ নচৈব কশ্চিৎ, সবাই যে তাকে বুঝতে পারেন, সবাই যে তাকে জানতে পারেন তা নয়। আত্মা চিরকালই আশ্চর্য। আশ্চর্য একটা শব্দ উপনিষদের প্রয়োগ, সেই উপনিষদের প্রয়োগটাকেই গোবিন্দ আবার নতুন করে গীতায় আনলেন। যেহেতু সমস্ত উপনিষদের সার হলেন শ্রীমদ্ ভগবত গীতা উপনিষদ, এগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে গীতা পাঠের সময়। গীতা পড়া মানে শুধু একটা গীতা পড়া নয়, গীতা পাঠ মানে উপনিষদ পাঠ। দেখবেন গীতার প্রত্যেক অধ্যায়ের শেষে বলা আছে ইতি শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক অধ্যায়। গীতা উপনিষদ, সর্বপ্রথমে তার পরিচয় হলো গীতা উপনিষদ। যে জ্ঞানের পাশে গিয়ে দাঁড়ালে, যে জ্ঞানের, যে বোধের পাশে গিয়ে দাঁড়ালে মানুষ চেতনা লাভ করে, মানুষ ঈশ্বর সান্নিধ্যে যায়, ব্রহ্ম সান্নিধ্যে যায়, আত্মার সান্নিধ্যে যায়, সেই গ্রন্থই বা সেই জ্ঞানই হলেন উপনিষদ, উপনিষদ জ্ঞান। আমাদের ভারতবর্ষ সত্যি সমৃদ্ধিশালী, সমৃদ্ধ, তার কারণ এই উপনিষদগুলো ভারতের সৃষ্টি। ভারতের মানুষ গর্ববোধ করতে পারে অন্য কিছুর জন্য নয়, এই উপনিষদ রাজির জন্য। এগুলো আমাদের জ্ঞান ভাণ্ডার, এগুলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। যে কোনো মানুষকে ঋদ্ধ হতে গেলে, সমৃদ্ধ হতে গেলে, চেতনা সম্পন্ন হতে গেলে, ব্রহ্ম তত্ত্বকে জানতে গেলে, ব্রহ্ম সম্পর্কে অনুভব লাভ করতে গেলে উপনিষদ রাজির আস্বাদন দরকার। গীতা হলেন সেই সর্বশ্রেষ্ঠ উপনিষদ। সমস্ত উপনিষদের সারাংশ এই গীতায় নিহিত। সেই কারণেই উপনিষদের অনুভবটা গীতাতেও প্রকাশ করলেন ভগবান নিজে। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন, আশ্চর্যবৎ চ এনমন্য শৃণোতি, শ্রুত্তাপ্যেনং বেদ নচৈব কশ্চিৎ। শেষের কথাটা বড় চমৎকার। অনেকে শুনেও কিন্তু একে জানতে পারেন না, বুঝতে পারেন না, ধরতে পারেন না, ভাবতেও পারেন না। ইনি চিরকালই আমাদের কাছে অধরা। জগতে কত মনীষী এসেছেন, কতভাবে আত্মতত্ত্বকে বুঝবার চেষ্টা করেছেন, বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু সবাই কি বোঝাতে পেরেছেন? কেউ কি বলতে পেরেছেন আত্মা এই রকম, আত্মা ওই রকম, আত্মা সেই রকম? না, কেউ নয়। অথচ এই তত্ত্বই সর্বত্র বিরাজমান, এই তত্ত্বই সর্বত্র আছেন তার নিজের অস্তিত্ব নিয়ে, নিজের সত্তা নিয়ে। আমাদের বাংলার কবির একটি কবিতা আমাকে সবসময় খুব নাড়া দিয়ে যায়। আছো অনলে অনিলে চির নভনীলে, ভূধরে সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদেরও গায়ে, শশী তারকায় তপনে। সর্বত্র তিনি আছেন, সর্বত্র তিনি আছেন, সর্বত্র তিনি আছেন। বলো অর্জুন, এই আত্মতত্ত্বকে না জানলে আর কিছু কি জানা যায় যিনি সর্বত্র আছেন? তুমি আজকে যুদ্ধ করতে এসে বিমর্ষ হয়েছে, অত্যন্ত ব্যাকুল হয়েছে, তোমার ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে গেছে। আমি তো বুঝতে পারছি তোমার অনেক জ্ঞান হলেও, অনেক অস্ত্রবিদ্যায় তুমি পারঙ্গম হলেও তুমি আসল জায়গাটায় পৌঁছতে পারোনি, তুমি আত্মাকে জানতে পারোনি। যে আত্মা সর্বব্যাপী, যে আত্মা ভূমা, যে আত্মা সর্বত্র বিচরণ করেন, সর্বত্র স্থিতিশীল, যে আত্মা স্থাণু, যে আত্মা সর্বগত, সেই আত্মাকে তুমি বুঝতে পারোনি। উপনিষদ এই আত্মাকে বোঝাতে গিয়ে কখনো বলেছেন অনর অনিয়ান মহত মহিয়ান, তিনি অনুর থেকে অনু,
বিরাটের থেকেও বিরাট। বলেছেন অন্যত্র ধর্মাৎ অন্যত্রাধর অধর্মাৎ অন্যত্রাস্মাৎ কৃতাকৃতাৎ। তিনি সমস্ত কিছুর থেকে আলাদা। অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ, তিনি ভূত এ কথাও বলা যাবে না, ভব্য এ কথাও বলা যাবে না। তিনি ধর্ম থেকেও পৃথক, অধর্ম থেকেও আলাদা, কার্য থেকেও পৃথক, কারণ থেকেও আলাদা, অতীত থেকেও ভিন্ন, ভবিষ্যৎ থেকেও আলাদা। বলুন তো এইবার কি বলবেন আত্মাকে? ন সৎ ন চাসৎ শিব এব কেবল। পরিষ্কার বলেছেন উপনিষদের ঋষি। আত্মতত্ত্বকে বিশ্লেষণ করতে গিয়ে ন সৎ ন চ অসৎ, তাকে সৎ বলা যাবে না, তাকে অসৎ বলা যাবে না। তিনি শিব, তিনি মঙ্গলময়, তিনি কেবল মঙ্গল। শিব এব কেবল, তিনি কেবলমাত্র শিবস্বরূপ। এই হলো আত্মার পরিচয়, এই হলো আত্মার জ্ঞান, এই হলো আত্মার বোধ। তা আমরা কি সেই আত্মাকে বুঝতে পারি? সেই আত্মতত্ত্বের অনুভব নিয়ে কি আমরা চলতে পারি? অর্জুন তো অনেক বিরাট তত্ত্ব, বিরাট ব্যক্তিত্বময় পুরুষ, তিনি পর্যন্ত বিমূঢ় হয়ে গিয়েছেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। আমরা তো কোন ছাড়! তাহলে আমাদের পক্ষে সেই আত্মতত্ত্বের বোধ জীবনের সর্বত্র সব সময় নিয়ে চলা কি সম্ভব? তাই একমাত্র প্রার্থনা শ্রীমদ্ ভগবত গীতার চরণে তিনি যেন এই আত্মানুভব আমাদের মধ্যে জাগিয়ে দেন। আর কিছু জানার নেই জগতে, আর কিছু শেখার নেই জগতে, আর কিছু ভাবার নেই জগতে, আর কিছু পর্যালোচনার নেই জগতে। একমাত্র আত্মপর্যালোচনা, আত্মতত্ত্বের অনুভব, আত্মতত্ত্বের বিশ্লেষণ, আত্মতত্ত্বের গভীরে প্রবেশ বা প্রবেশের জন্য চেষ্টা। এই হলো জীবনের একমাত্র কাজ, একমাত্র কর্তব্য। আমরা যা কিছু করি এর মূলে কিচ্ছু নেই, সবই ভুয়ো, সবই মিথ্যা। একমাত্র আমাদের জীবনে প্রয়োজন আত্মতত্ত্বের প্রতি অভিনিবেশ। আমরা কতটুকু তাকে জানলাম, কতটুকু তাকে চিনলাম, কতটুকু তাকে বুঝলাম। আমার মধ্যে তিনি আছেন, অথচ তিনি আমার কাছ থেকে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। গীতার একদম শেষে ভগবান বলেছেন অর্জুনের কাছে, অর্জুন সূক্ষ্মত্বাদ তদ অভিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চত। তিনি এত সূক্ষ্ম, তিনি অভিজ্ঞেয় আমাদের কাছে। এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে তাকে আমরা ধরা ছোঁয়ার মধ্যে পারি না। দূরস্থ, তিনি আমাদের কাছ থেকে এত দূরে আছেন যে তাকে ধরতে পারি না, তার কাছে যেতে পারি না। আবার যখন তাকে পাই, যখন তিনি কৃপা করে ধরা দেন, তখন আনন্দের হৃদয় দগমগ হয়ে ওঠে, চোখ দিয়ে আপনি জল ঝরে পড়ে। তুমি এত কাছে ছিলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। তখন সে কেঁদে ফেলে, তখন সে গান রচনা করে, আমার হিয়ার মধ্যেই তো তুমি ছিলে, কিন্তু তোমায় তো আমি দেখতে পাইনি এতকাল। কত জীবন কেটে গেছে, কত জনিতে পরিভ্রমণ করেছি, কোনোদিন তো তোমার আস্বাদন যে এত আনন্দদায়ক, তোমার অনুভব যে এত তৃপ্তিদায়ক, তোমার অনুভব যে এত আনন্দদায়ক, কোনোদিন তো টের পাইনি। এই হলো আত্মতত্ত্ব। আমি জানি না এই কয়েকটা এপিসোডে আলোচনার পর আমি আপনাদের কাছে ঠিক ঠিক গীতার ভাষায় পৌঁছতে পারলাম কিনা। এটা আমার সময়ের সাধনা ছিল। দ্বিতীয় অধ্যায়টাকে বিশ্লেষণ করব, বুঝবার চেষ্টা করব, মানুষকে একটু বোঝাবারও চেষ্টা করব। ভগবান সেই সুযোগটা দিয়েছেন, স্বয়ং জননী গীতা সেই সুযোগটা দিয়েছেন। জানি না আমি আপনাদের কাছে কতটুকু পৌঁছতে, কতটুকু অগ্রসর হতে পারলাম, আমার উদ্দেশ্য কতটুকু সিদ্ধ হলো। বিশ্বাস করুন, এই আলোচনায় যদি আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা, দিনের পর দিন চালিয়ে যাই, আমি বলে শেষ করতে পারবো না, বলে বোঝাতে পারবো না যে বস্তুটা কেমন। এটা কেউ বলতে পারেননি কোনোদিন। বলে একটা করে বলে ন সৎ ন চাষত শিব, তাকে তিনি সৎ নন, তিনি অসৎ নন, তিনি কেবল শিবভক্ত, মঙ্গলময়, সকলের মধ্যে আছেন, সকলকে জাগিয়ে রেখেছেন, সকলের মধ্যে আছেন, সকলকে চালাচ্ছেন, সকলের মধ্যে আছেন, সকলকে নিয়ে তিনি চলছেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত জীবনী চয়, তারই অঙ্গি হেলনে চলছে, তারই দৃষ্টি সম্পাতে চলছে, তারই স্পর্শে চলছে,
অথচ যে চলছে সে কিন্তু বোঝে না কে আমায় চালাচ্ছে, কে আমায় চালাচ্ছেন। এইটাই হলো সব আশ্চর্যজনক। এই আত্মদর্শন মানে সবচেয়ে বড় বড় কাজ। এই আত্মানুভূতি জীবনের সবচেয়ে বড় কাজ। এই আত্ম উপলব্ধি জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। যা পেলে বা যা লাভ করলে আর কিছুর জন্য কোনো চাহিদা থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে তার শোক দূর করবার জন্য, ব্যথা দূর করবার জন্য সর্বপ্রথম সেই আত্মতত্ত্বকে আনলেন বিশ্লেষণীয় বস্তু রূপে, বিশ্লেষণের তত্ত্ব রূপে। যে তুমি এই আত্মাকে জানো, সব দুঃখ দূর হয়ে যাবে তোমার, সব ব্যথা দূর হয়ে যাবে তোমার, সব কষ্ট তোমার দূর হয়ে যাবে, তোমার চোখের জল আপনিই হারিয়ে যাবে যদি তুমি এই আত্মতত্ত্বকে উপলব্ধি করো। আশা করি যারা শুনলেন কয়েক এপিসোডে আত্মার বিশ্লেষণ, আমি জানি না কতটুকু আপনাদের কাছে যেতে পারলাম। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এক একটা এপিসোডে আত্মার বিশ্লেষণ করতে, আত্মতত্ত্বকে একটু নাড়াচাড়া করতে। এই নাড়াচাড়া সারা জীবনের নাড়াচাড়া। আপনাকে এই জানা আমার পুরাবে না, সেই জানাই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। এই আপনাকেই বাকি, তোমায় বাকি। এই আত্মাকে জানাও যা, তোমাকে জানাও তাই। সেই আত্মার অনুভব, সেই আত্মার উপলব্ধি, সেই আত্মার চেতনা লাভ, সেই আত্মার দর্শন প্রাপ্তি অনুভবের মধ্যে, চোখ দিয়ে নয়। এই চোখ সেখানে যেতে পারে না, তিনি অবাং মনসগোচর তত্ত্ব। এই বাক্য, আমার বাক্য সেখানে যেতে পারে না, আমার মন সেখানে যেতে পারে না, কিচ্ছু সেখানে যেতে পারে না, কোনো ইন্দ্রিয় সেখানে যেতে পারে না। শুধু অন্তরের অনুভব দিয়ে তার অস্তিত্বকে টের পেতে হয়, তার অস্তিত্বকে অনুভব করতে হয়। পরের শ্লোকে বলছেন অর্জুনের কাছে ভগবান, এই নিত্যম অবদ্ধ দেহে সর্বস্ব ভারত। অর্জুনের যত দেহ দেখছো না, যত সৈন্যবাহিনী এখানে এসেছে যুদ্ধে, এরা সব দেহি। এরা সব দেহি মানে আত্মার দেহ। দেহ দেহি কিন্তু আত্মা। দেহি নিত্যম অবদ্ধ, এই দেহি কিন্তু চিরকাল অবদ্ধ। দেহের মধ্যে দেহি বাস করেন, দেহের মধ্যে দেহি থাকেন। দেহটা চলে যাবে, একটা সরার হাতি, একটা বানার হাতি, যে কোনো ভাবে চলে যেতে পারে। হে ভারত, হে ভরত বংশীয় সন্তান, তোমার পূর্বপুরুষ সত্য দর্শন করেছিলেন, তোমার পূর্বপুরুষ সত্যনিষ্ঠ ছিলেন, ভারত বংশের সুসন্তান। তোমার পূর্বপুরুষের নাম ছিল রাজা ভরত। সেই ভরত বংশ খ্যাতিমান বংশ, সেই বংশের তুমি অধস্তন পুরুষ। হে ভারত, হে অর্জুন, দেহি অবদ্ধ। এই দেহি অর্থাৎ দেহ যার তিনি দেহি, শরীর যার তিনি শরীরই। এর আগে শরীরই শব্দ প্রয়োগ হয়েছে, এবার প্রয়োগ করলেন এই শব্দ। দেহি মানে আত্মা, দেহ যার তিনি দেহি। এই দেহি, এই আত্মা কিন্তু অবদ্ধ, একে মারা যায় না। দেহে সর্বস্ব ভারত, জগতের যত দেহ আছে সব দেহগুলোকে মারা যাবে, কিন্তু দেহের অভ্যন্তরে যিনি আছেন তাকে কিন্তু মারা যাবে না। এই যে ঘোড়াগুলো দেখছো, হাতিগুলো দেখছো, যে প্রাণীগুলো যুদ্ধ করতে এসেছে, এরা সব মরে যাবে, এরা কেউ থাকবে না। কিন্তু এদের দেহটা চলে গেলেও দেহি কিন্তু আছেন, থাকবেন, ছিলেন, চিরকাল থাকবেন। তসমাৎ সর্বাণী ভূতানি, অতএব জগতে এই কুরুক্ষেত্রের রণভূমির দিকে তাকিয়ে সমস্ত বিশ্ব চরাচরের দিকে একবার দৃষ্টি দাও। সর্বাণী ভূতানি, এই কুরুক্ষেত্রের রণভূমির বাইরে বিরাট পৃথিবীতে যেখানে যত প্রাণী আছে সবাই কিন্তু এইরকম। দেহটা তাদের নষ্ট হবে, কিন্তু দেহি কোনোদিনই নষ্ট হবেন না, দেহি চিরকালই বিরাজ করবেন। অতএব তোমার কাছে আমার উপদেশ, আত্মং শোচিতমর রসি, তুমি একটু শোক করতে পারো না, কোনো দুঃখ তোমার হওয়া উচিত নয়, কোনো দুঃখের অভিঘাতে তোমার জর্জরিত হওয়া কখনোই উচিত নয়। কাছাকাছি তুমি নিশ্চিন্ত হবে, জেনে রাখো এই যুদ্ধ করলেও তোমার কোনো অপরাধ হবে না, যদি যুদ্ধের আগে নিজেকে ঠিক করে নাও, গুটিয়ে নাও। আমি কর্তা নই, আমি কোনো কর্তা শাস্তে যাচ্ছি না, আমি সর্বদার জন্য এই দেহে আমি চলতে চাই, দেহিকে নিয়ে অনুভব করতে চাই। আমি কখনোই কর্তৃত্বাভিমান নিয়ে যুদ্ধে রত হতে চাই না। এটা ভাববার চেষ্টা করো, তাহলেই তুমি কিন্তু যুদ্ধ করে শান্তি পাবে। এই যুদ্ধ যে তোমার মনকে অশান্ত করেছে,
এই যুদ্ধ যে তোমার মনকে খুব খুব যন্ত্রণা দিচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে ভাবতে হবে এই আত্মা বিকার্য, এই আত্মার কোনো রকম পরিবর্তন হয় না, দেহটার পরিবর্তন হয়। জগতের ইতিহাস এসেছে, সবাই হারিয়ে গেছে, কিন্তু তাদের দেহের অভ্যন্তরস্থ আত্মা চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। তুমি কোনোদিন তাদের কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারেনি, তুমিও পারবে না, তুমি যত বড় বীর হও না কেন। স্বধর্ম আবেক্ষ ন বিকম্পিত মরহসি ধর্ম যুদ্ধাচ্ছে অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এবার একটা কথা এসো, তোমার স্বধর্ম হলো যুদ্ধ করা, তুমি তো নিজের ধর্মে স্থির থাকতে চাও। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এর পরে আসবেন। স্বধর্ম অপিচাবেক্ষ, তুমি যদি নিজের ধর্মটার দিকে তাকাও, তুমি ক্ষত্রিয়, তা ক্ষত্রিয়ের কাজ পালন, প্রজারক্ষণ, এবং প্রজার যারা ক্ষতিকারক তাদের বিনাশ, দুর্বৃত্তের বিনাশ, এটা তো ক্ষত্রিয়ের ধর্ম। তা স্বধর্ম অপিচাবেক্ষ, তুমি যদি স্বধর্মটার দিকে তাকাও, ন বিকম্পিত মধর্ষি, তুমি তো চঞ্চল হতে পারো না, তোমার তো এই চাঞ্চল্য শোভা পায় না, আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করবো না, কেমন তোর কথা। তোমার স্বধর্ম কি তাই বলে? ক্ষত্রিয়ের ধর্ম কি তাই বলে? ব্রাহ্মণের যেমন যা যোগ্য, অধ্যয়ন, অধ্যয়না, এগুলো যেমন কর্তব্য, ক্ষত্রিয়ের তেমনি যুদ্ধের দ্বারা নিজের প্রজাকে রক্ষা করা, এটাও তো কর্তব্য। আর তোমার কপালে সেই যুদ্ধ এসেছেন যেটা খুব আনন্দদায়ক, কারণ যুদ্ধে জয় পরাজয় আছে, আমি বুঝি, জানি। পরাজিত হলে, এই যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলে তুমি স্বর্গগামী হবে, আর অপরাজিত হলে তুমি তোমার শত্রুকে নিধন করে তোমার প্রজাকে সঠিকভাবে রক্ষা করতে পারবে। এটা তো ক্ষত্রিয়ের কাজ, তুমি সেখান থেকে সরে আসবে কেন? স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিত মরহসি, নিজের ধর্মের দিকে যদি তুমি তাকাও, মানে ভালো করে যদি দেখো, পর্যালোচনা করো, তুমি তো দুঃখ করতে যুদ্ধাচ্ছে অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, ধর্মের চেয়ে বড় আর কিছু ক্ষত্রিয়ের কাছে নেই এই যুদ্ধ ছাড়া। ধর্মার্ধি যুদ্ধাচ্ছেয়, ক্ষত্রিয়ের কাছে সবচেয়ে বড় ধর্ম হলো যুদ্ধে, যুদ্ধ এলে যুদ্ধকে স্বীকার করে নেওয়া, এটা হলো ক্ষত্রিয়ের ধর্ম। তো তুমি সেই ধর্মটাকে কেন অস্বীকার করছো? ধর্মাধি, ধর্মের থেকে হি নিশ্চয়ার্থে এই অব্যয় পদের প্রয়োগ। ধর্মই হলো ক্ষত্রিয়ের আসল ধর্ম। সেটা কোনটা? যুদ্ধাচ্ছে অন্য নস্তি, যুদ্ধের থেকে বড় মঙ্গলজনক আর কিছু নেই। ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, ন কথাটা আমার আগে উচ্চারণ হয়ে গেল, নটা পরে আছে। ক্ষত্রিয়ের সবচেয়ে বড় ধর্ম হলো যুদ্ধকে স্বীকার করে নেওয়া। যদি যুদ্ধ আসে, যদি যুদ্ধ করতেই হয়, তাহলে তুমি সেই যুদ্ধটাকে স্বীকার করছো। ক্ষত্রিয়ের কর্তব্য থেকে তুমি সরে আসছো কেন? ব্রাহ্মণের যেমন কর্তব্য আছে, ক্ষত্রিয়েরও কর্তব্য আছে। তা ক্ষত্রিয়ের কর্তব্যই হচ্ছে প্রজা পালন, এবং প্রজার যা প্রতিকূল, সেই প্রতিকূলতাকে দূর করা, যদি প্রয়োজনে যুদ্ধ করতে হয় করা। তোমার সেই সুযোগটা সামনে এসেছে, তুমি সেই সুযোগটাকে কেন গ্রহণ করছো না? যদৃচ্ছাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লহন্তে যুদ্ধ বিদৃশম। যদৃচ্ছাক্রমে, মানে তুমি তো আর চাওনি যুদ্ধ, আমি যুদ্ধকে ঠেকাবার জন্য চেষ্টা করেছি, কৌরব সবাই আমি চেষ্টা করেছিলাম তো ঠেকাতে, কিন্তু পারিনি। যদৃচ্ছয়া চোপবন্নম স্বর্গদ্বারম অপাবৃতম, তোমার কাছে স্বর্গের দ্বার খুলে গেছে, অপাবৃত হয়ে গেছে, এবং তুমি যুদ্ধ লাভ করেছো। যুদ্ধটা তো ক্ষত্রিয়ের কাছে খুব প্রয়োজনীয়, কারণ যদি তোমার কাছে জীবনে একটা সুযোগ আসে যে যুদ্ধ নামক যে ক্ষত্রিয়ের ধর্ম, সেই ধর্ম পালন করে সংসারে শান্তি লাভ করা, শান্তি এনে দেওয়া, সেটা তো বিরাট কর্তব্য প্রাপ্তি, কর্তব্য লাভ, কর্তব্য। তা সেই কর্তব্য থেকে তুমি বিচ্যুত হবে কেন? শোনো অর্জুন, সুখী না ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধ বিদৃশম, জগতে সেই ক্ষত্রিয়গণই সুখী হন যাদের কপালে এইরকম যুদ্ধ লাভ হয়। সবারই কপালে এরকম যুদ্ধ লাভ হয় না। যুদ্ধ বললেই যুদ্ধ করা যায় না, যুদ্ধ করব বললেই যুদ্ধ এসে যায় না। তুমি যে এই বিরাট একটা যুদ্ধকে সামনে পেয়েছো,
এবং এই যুদ্ধের জয় পরাজয় অনেক কিছু নিশ্চিত করে দেবে, নিশ্চিন্ত হবে তুমি, বা জগৎ নিশ্চিন্ত হবে। এই যুদ্ধ সেই রকম একটি যুদ্ধ তোমার সামনে এসেছে, যে যুদ্ধ ধর্মকে প্রতিষ্ঠিত করবে, অধর্মের বিনাশ ঘটাবে। তাই হে অর্জুন, জগতে যারা প্রকৃত ক্ষত্রিয় তারা এইরকম যুদ্ধ পেলে সুখ পান, আনন্দ পান, আর তুমি দুঃখ পাচ্ছ। সুখিন ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধ মিদৃশম। এইরকম যুদ্ধ যদি কারুর কপালে জোটে তাহলে সে সুখী হয়, আনন্দিত হয়, আর তুমি তার বদলে দুঃখ পাচ্ছ। আমি তো তোমাকে খুব একটা তোমাকে আমি সমর্থন করতে পারছি না। এই কারণেই সমর্থন করছি না যে যে যুদ্ধ তোমার কপালে এলো, যে যুদ্ধ তোমার জীবনে এলো, তা তোমাকে শুধু খ্যাতিমান করবে তাই নয়, চিরকালের জন্য জগতের মানুষের কাছে তুমি শ্রদ্ধেয় হয়ে থাকবে, পূজিত হয়ে থাকবে, আদৃত হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। সেই যুদ্ধ তোমার কপালে এসেছে। বিষয়টা বুঝেছো কখনো? সুখিন ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধ বিদৃশম। কত রকম যুক্তি দিচ্ছেন গোবিন্দ অর্জুনকে যথাযথ রূপে যুদ্ধে উদ্যমী করে তুলবার জন্য। এটা হলো পার্থসারথীর অসাধারণ একটা প্রয়াস। একজন অনিচ্ছুক সাধককে সাধনার পথে, তার ন্যায় ধর্মের পথে তিনি ঠেলে দিচ্ছেন। এইখানেই গীতার অসাধারণ ব্যঞ্জনা, অসাধারণ অনুভব, অসাধারণ আস্বাদন। গীতা সাধারণ শাস্ত্র নয়। জগতের দিকে তাকান, আমরাও সব সময় এই যুদ্ধ জগতে করছি। বহু মানুষ এই অতিমারির সময়ে কাজ হারিয়েছে, সংসারে অভাব অনটন তাকে পাগল করে দিয়েছে। মানুষও যদি শিক্ষা লাভ করতে চায় এই জায়গার থেকে শিক্ষা লাভ করবে। আমাকে যুদ্ধ ছেড়ে দিলে চলবে না, রণভূমি ছেড়ে দিলে চলবে না, আমাকে রণভূমিতে লড়াই করে যেতে হবে, লড়াই করে যেতে হবে। এই লড়াইটা ধর্মের জন্য লড়াই, সত্যের জন্য লড়াই, আত্মানুভবের জন্য লড়াই। এই লড়াইটা করে যেতে হবে। আসলে মানুষ তো সেই সত্য বস্তুটাকে চেনে না, সেই লড়াই কি জন্য সেটা তো বোঝে না। সে মনে করে খাওয়ার জন্য লড়াই, কামড়া কামড়ি করা। কুকুর যেমন কামড়া কামড়ি করে, প্রাণী যেমন কামড়া কামড়ি করে, তেমনি তা নয়। এটা হলো সত্যের অনুভবের জন্য লড়াই, সত্যের আস্বাদনের জন্য লড়াই, সত্যকে প্রতিষ্ঠার জন্য লড়াই। সেই লড়াইটাই হলো প্রকৃত যুদ্ধ, যাকে জীবন যুদ্ধ বলা যায়। প্রকৃত জীবনের অনুভবের যুদ্ধ, যে যুদ্ধে জীবনের অনুভব আসে, সত্যের অনুভব আসে, আত্মার অনুভব আসে, আত্মার প্রকৃত উপলব্ধি জীবনকে আলোকিত করে তোলে, সেই যুদ্ধ। আশা করি যারা শুনে যাচ্ছেন এই আত্মতত্ত্বের বিশ্লেষণ ভগবানের শ্রীমুখে, আমি কিচ্ছু নই, আমি সাধারণভাবে একটু ব্যাখ্যা করে যাচ্ছি এই মাত্র, যে তুমি ক্ষত্রিয়, তোমার তো এটাই ধর্ম, ক্ষত্রিয়ের তো আর কিছু নেই। সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধ বিদৃশম। সেই ক্ষত্রিয় সুখী হন, তারাই সুখী হন যারা এইরকম যুদ্ধ কোনোদিন তাদের জীবনে পান। সবাই যে যুদ্ধ পাবেন তার তো কোনো মানে নেই, তার তো কোনো নিশ্চয়তা নেই। তুমি সেই যুদ্ধটা পেয়েছো জীবনে, আমিও তোমার সারথ্যে আছি। আমি তোমাকে বলছি, বারবার বলছেন, আমি তোমাকে বলছি, তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো, সত্যকে লাভ করো, সত্যকে জানো, সত্যকে চেনো। কেউ থাকবে না জগতে, আমিও থাকবো না, তুমিও থাকবে না, যারা এসেছে যুদ্ধে কেউ থাকবে না, আমরা সবাই পরিবর্তিত হব। কিন্তু আমরা থাকবো জগতে অন্য রূপে, অন্য নামে, অন্য পরিচয়ে। কিন্তু জগৎ থাকবে, সংসার থাকবে, তুমিও থাকবে, আমিও থাকবো, আমরা সব অন্য পরিচয়ে থাকবো। ভাবো, ভেবে নিজেকে প্রস্তুত করো, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।